আজকের আলোচনায় আমরা বিএনপির সাংগঠনিক কৌশল আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটু কথা বলবো। সম্প্রতি একটা লেখা দেখলাম, বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ কৌশল শিরোনামে। মূল ফোকাসটা মনে হচ্ছে আসন্ন নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে তারা কিভাবে নিজেদের প্রস্তুত করছে, কি বার্তা দিতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করব। চলুন একটু গভীরে যাই। হুম লেখাটা পড়লে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো তারা কিন্তু শুধু বাইরের ভোটারদের কথাই ভাবছে না। মানে দলের ভেতরের যে কাঠামো সেটাকেও শক্ত করার উপর বেশ জোর দেওয়া হয়েছে। এই যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঠিক। আর এই স্বচ্ছতার কথা বলতে গিয়েই হয়তো তারা দলের ভেতরে কিছু মানে বেশ কঠোর পদক্ষেপের কথা বলছে। লেখাটায় দেখলাম প্রায় ৭,০০০ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দুর্নীতি বা ধরুন অসদাচরণের মতো অভিযোগে পদ থেকে সরানো বা বহিষ্কার করা, এরকম সংখ্যাটা তো বেশ বড়, তাই না? হ্যাঁ, সংখ্যাটা আসলেই অনেক বড়। লেখাটা যেভাবে বলছে তাতে মনে হয় বিএনপি বোঝাতে চাইছে যে দেখুন, আমরা সততার ব্যাপারে সিরিয়াস। যে স্ট্যান্ডার্ড আমরা অন্যদের কাছে চাই সেটা নিজেদের বেলাতেও প্রয়োগ করতে রাজি আছি। এটা কি দলের ভেতরে একটা বড় ঝাঁকুনি দেওয়ার মতো ব্যাপার নয়? অবশ্যই, অবশ্যই। আর এই যে ভেতরে শৃঙ্খলা আনা, এটাকে তারা বাইরের দুনিয়ার কাছে, বিশেষ করে তরুণদের কাছে একটা সিগন্যাল হিসেবে দেখাতে চাইছে। মানে বার্তাটা এরকম যে বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না, তারা একটা আদর্শ আর দায়িত্ববোধ সম্পন্ন দল হতে চায়। হয়তো তরুণদের মধ্যে যে একটা আস্থাহীনতা থাকে রাজনীতি নিয়ে, সেটা ভাঙার চেষ্টা আর কি। হুম, সেই সূত্র ধরেই কিন্তু লেখাটাতে দলের আধুনিকীকরণের কথাও এসেছে। এটা বেশ আকর্ষণীয় লাগলো। যেমন ধরুন, জনগণের সাথে সরাসরি যোগাযোগ বাড়ানো, আবার ৩১ দফা কর্মসূচির কথা বলা হয়েছে। আর এই দফাগুলোতে শুধু সেই পুরনো শিক্ষা, স্বাস্থ্য এগুলোই না, বরং তরুণদের চাকরি, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল ইনোভেশন এসব নতুন বিষয়ও আছে। ঠিক। লেখাটাতে আরও দেখলাম, নেতৃত্বে নাকি আরও বেশি নারী আর তরুণদের আনার পরিকল্পনা হচ্ছে। এটা কি শুধু সময়ের দাবি, নাকি এর পেছনে আরও গভীর কোনো কৌশল আছে বলে মনে হয় আপনার? লেখাটাকে ইঙ্গিত দেয়। দেখুন, লেখাটা যেভাবে বিষয়গুলো সাজিয়েছে তাতে মনে হচ্ছে দুটো কারণই আছে। একদিকে তো সময়ের সাথে চলতেই হবে, তাই না? হুম। আর অন্যদিকে এটাও ঠিক যে এর মাধ্যমে দলের ইমেজটা নতুন প্রজন্মের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার একটা চেষ্টা। লেখাটা কিন্তু জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সময়ের বহুদলীয় গণতন্ত্র বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের মতো পুরনো ঐতিহ্যের কথাও মনে করিয়ে দিচ্ছে। আবার একই সাথে ভবিষ্যতে চ্যালেঞ্জ নিতে এই আধুনিক কর্মসূচিগুলো সামনে আনছে। মানে ঐতিহ্য আর আধুনিকতার একটা ব্যালেন্স করার চেষ্টা। লেখাটার মূল সুরটা হলো বিএনপিকে সেবা, ন্যায়বিচার আর দক্ষতা এই পরিচয় দেওয়া, বিভাজন বা শুধু সুবিধা নেওয়ার রাজনীতির বাইরে যাওয়া। আচ্ছা, লেখাটিতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার একটা জোরালো আহ্বানও দেখলাম, আর বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখার কথাও বলা হয়েছে। তাহলে এই সব মিলিয়ে ভেতরের শুদ্ধি অভিযান, নতুন কর্মসূচি, ঐতিহ্য আর ভবিষ্যতের মেলবন্ধন, এই সব মিলে লেখাটা বিএনপির ঠিক কোন ছবিটা তুলে ধরতে চাইছে? সব মিলিয়ে যদি দেখি, লেখাটা আসলে বিএনপিকে একটা কি বলবো, রিফর্মড মানে সংস্কারকৃত, ডিসিপ্লিনড, আধুনিক আর ফিউচার ওরিয়েন্টেড বা ভবিষ্যৎমুখী দল হিসেবে দেখানোর একটা চেষ্টা। তারা বোঝাতে চাইছে যে তরুণ প্রজন্মের যে চাহিদা, চাকরি, ভালো জীবন বা সাধারণ মানুষের যে স্থিতিশীলতার আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার সক্ষমতা তাদের আছে। সাথে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে একটা বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক দেশ হিসেবে তুলে ধরার যে লক্ষ্য, সেটার কথাও কিন্তু লেখাটাতে এসছে। তাহলে যদি আমরা একেবারে পয়েন্ট করে বলি, এই লেখা অনুযায়ী বিএনপির মূল কৌশলগুলো কি কি দাঁড়াচ্ছে? লেখাটার মূল নির্যাস থেকে যা বোঝা যায়, কৌশলগুলো হলো: ১. দলের ভেতরে খুব কড়া ডিসিপ্লিন আনা, কোনো অনিয়ম সহ্য না করা। ২. তরুণ প্রজন্ম আর প্রফেশনালদের দলের দিকে টানা। ৩. জলবায়ু পরিবর্তন, ডিজিটাল টেকনোলজি, এই ধরনের আধুনিক আর বাস্তবসম্মত কর্মসূচি তৈরি করা। আর ৪ নম্বর হল দলের যে ঐতিহাসিক ভিত্তি, সেটাকে স্বীকার করেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। তার মোদ্দা কথা হলো, এই লেখার মাধ্যমে বিএনপি নিজেদের একটা নতুন রূপে বেশ গোছানো আর সুশৃঙ্খল একটা শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে।
আর এর মাধ্যমে জনগণের বিশেষ করে তরুণদের আস্থা ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে সামনে নির্বাচনকে রেখে। ঠিক তাই। তবে এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? লেখাটিতে দলের ভেতরে শৃঙ্খলা আনা, আধুনিক হওয়ার কথা খুব জোর দিয়ে বলা হচ্ছে ঠিকই, কিন্তু এই ভেতরের পরিবর্তন বা এই ঘোষিত কর্মসূচিগুলো আসলে দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা কতটা জিততে পারবে? মানে ভোটের বাক্সে এর প্রভাব কতটা পড়বে? বিশেষ করে যখন বাইরের চ্যালেঞ্জগুলো অনেক কঠিন, এটা আসলেই একটা ভাবনার বিষয়। দেখা যাক সময় কি বলে।